আমার খবর। দেশের শান্তি কামনায় ও পাহেলগাঁওয়ে যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনায় জুম্মার নামাজে বিশেষ প্রার্থনা বোলপুরের সমস্ত মসজিদে। এদিন বোলপুরের টাউন জামা মসজিদে কয়েকশো মানুষ জুম্মার নামাজে পড়ে সকলের মঙ্গল কামনায়, দেশের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনায় হাজির হন, ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। পাহেলগাঁওয়ের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান মুসলিম সমাজ। মসজিদে দাঁড়িয়ে পরিষ্কার ভাষায় জানান, কোরআন হাদিসে আতঙ্কবাদের কোনো চিহ্ন নেই। যারা দেশের মাটিকে রক্তাক্ত করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সকলে। তারা জানিয়েছেন, এই নৃশংস ঘটনার পর কাশ্মীরের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে। উভয় সম্প্রদায়ের একজোট হয়ে পাশে থাকার বার্তা দেন মুসলিম সমাজ। যারা ইসলাম ধর্মী ভারতবর্ষে বাস করি, আমাদের যে কোরআন শরীফ আছে, আমাদের যে হাদিস শরীফ আছে, এখানে আতঙ্কবাদের কোনো চিহ্ন নাই। এবং ইসলাম ধর্মাবলম্বী লোকরা আমরা কোনো আতঙ্কবাদকে আমরা সমর্থন করি না। আজকে কাশ্মীরে যে দুর্ঘটনা ঘটেছে সেটার জন্য আমরা সবাই দুঃখিত, মর্মাহত। এবং আমরা এই মসজিদে সকলের জন্য, যাতে তারা সকলে শান্তিতে থাকতে পারি এবং সকলে শান্তি লাভ করি, তার জন্য আমরা সমবেতভাবে প্রার্থনা করেছি। আজকে এই জুম্মার দিনে, শুক্রবার নামাজের পর সবাই আমরা যারা এখানে আমাদের ইসলাম ধর্মী আছেন, আজকে মসজিদে যারা উপস্থিত ছিলেন, সমস্ত লোকই এই কাশ্মীরে যে ঘটনা ঘটেছে তার জন্য সবাই প্রত্যেককে ধিক্কার জানাচ্ছি আমরা। এবং এইটা কোনো মতেই আমরা সমর্থন করছি না। কোনো কট্টরবাদ, কোনো আতঙ্কবাদ আমরা ইসলামের সমর্থন করি না এবং আজও আমরা এই সমর্থন করি না। আমরা শান্তিকামী এবং ভারতবর্ষের সমস্ত জনগণের পক্ষে সমস্ত জনগণ যাতে আমরা শান্তিতে বসবাস করতে পারি তার জন্য আমরা প্রার্থনা করছি। আমরা যেমন পূর্বে ভারতবর্ষে হিন্দু, মুসলিম, শিখ, জৈন, খ্রিস্টান যারা আছে সকলেই যেমন একসঙ্গে এখানে সহমতে বসবাস করতে পারি, তারই জন্য আমরা শান্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম যেন আমরা ভারতবাসীর লোকরা সবাই শান্তিতে বসবাস করতে পারি। এবং এই কাশ্মীরে যে ঘটনা ঘটেছে এই ঘটনাকে কোনো মতে আমরা সমর্থন করি না, কঠোরভাবে আমরা এর। ইসলামের ইতিহাসে ভারতবর্ষে এইরকম ধরনের কট্টরপন্থীদের কোনো স্থান নাই, আর আমরা সমর্থন করি না। আজকে বিশেষ করে আমরা প্রতিবাদ করার জন্যে সবাই মুখিয়ে ছিলাম যে আমাদের তরফ থেকে বোলপুর জুম্মা মসজিদে যে বোলপুরের মুসলমানরা সমবেত হয়েছেন তারা কি বলতে চাচ্ছেন। তারা একযোগে এই বলেছেন যে কাশ্মীরে যেটা ঘটেছে তারা আমরা সর্বান্তক্রমে নিন্দা করি এবং এই ঘটনা যেন আর না ঘটে তার জন্যে প্রশাসনকে এই ব্যাপারে সতর্ক থাকতে জন্যে আমরা অনুরোধ করি। এবং আমরাও চাই যে কাশ্মীর এমন একটা এলাকা যেখানে মানুষ, কর্মক্লান্ত মানুষ ওখানে যায় শান্তির জন্য, বেড়াতে যায়, তো সেখানে আজকে উত্তপ্ত হয়েছে। এর জন্য আমরা খুব ব্যথিত। আর ওখানে যারা আছে তারা সবাই হচ্ছে দুস্থ মুসলমান। তারা এইখানকার পর্যটকদের উপরে তাদের জীবন জীবিকা নির্ভর করে। এখন হঠাৎ এই ঘটনা ঘটে গেল, পর্যটক যাওয়া বন্ধ হয়ে গেছে, হোটেল বন্ধ, তাদের গাড়ি ঘোড়া বন্ধ, তাদের জীবন জীবিকা বন্ধ এখানে। সেই জন্য কাশ্মীর উপত্যকার মানুষ এই ব্যাপারে খুব আতঙ্কিত এবং আমরা ওদের মধ্যে ওদের জন্য সহমর্মিতা দেখাই যে কাশ্মীর আবার স্থিত অবস্থায় ফিরে আসুক, স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক, কাশ্মীরের জীবন জীবিকা আবার স্বাভাবিক হোক এবং কাশ্মীর আবার যেন প্রাণচঞ্চল হয় এবং সারা ভারতবর্ষের মানুষ আবার যেন কাশ্মীরের উপর নির্ভর করে সেখানে যেন আবার তাদের গন্তব্যে আবার যায় এবং জনগণভাবে আবার কাশ্মীর যেন মুখরিত হয়। এই কথা বলে কাশ্মীরবাসীদের যে ঘটনা ঘটেছে তার জন্য নিন্দা জানিয়ে আমরা বোলপুরের মুসলমানদের তরফ থেকে, বোলপুর জুমা মসজিদের তরফ থেকে এর নিন্দা করছি এবং এই ঘটনার জন্য আমরা সর্বান্তকরণে ব্যথিত এবং আমরা খুব বেশি আতঙ্কিত যে এই ঘটনা কি করে ঘটলো। আর যারা মারা গেছেন যে 26 জন মানুষ, তাদের আত্মার শান্তির জন্য আজকে আমরা হাফিজ সাহেবকে বলেছি আমরা সমবেতভাবে খোদার কাছে দোয়া চাচ্ছি
যে তাদের আত্মার যেন শান্তি হয়, তারা যেন বেহেশত নসিব হয়। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।